এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ করছি। তো আমরা সকালবেলা আছি, আমি ভালো আছি। আর সকালবেলা আমি মর্নিং ওয়ার্কে বেরিয়ে গেছি। আর আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের লাস্ট দিন। কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকের ব্লগটা খুব সুন্দর হবে, কারণ আজ আমাদের বাড়িতে অনেক নিয়মকানুন থাকে, মানে টক ডাল তিতো এইসব অনেক কিছু খেতে হয়। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমি মর্নিং ওয়ার্ক করতে এসেছি আজকে, আমার সাথে আমার মাকে ফুল তুলতে এসেছি, পেছনে ফুল তুলছে আর আমি হাঁটছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলো এখন এটা নিয়ে বাড়ি থেকে, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর আজকে রোদও উঠে গেছে, এখন প্রায় 6:30 মতো বাজে, অনেকক্ষণ আগে এসেছি, ফেরার মতো টাইম হয়ে গেল বাড়িতে যাওয়ার মতো। তো চলো এখন এবার চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের টক ডাল আর তেতো রান্না হবে। কালকে সন্ধ্যেবেলায় সব কেটে রাখা হয়েছিল, এখানের মধ্যে থোর, কাঁচকলা, ডুমুর, এগুলো শাক সবজি, আলু, এঁচড়, আর এদিকে রাঙালু, বেগুন, পটল, তারপরে কিসের একটা শাক, সজনে, এই তো সজনে ডাঁটা এখানে। আর এর মধ্যে ডালটা আছে, প্রেসারে বসে এখন সিটি দেওয়া হবে, সেদ্ধ করা হবে। আর এইগুলো দিয়ে সব তরকারি হবে। এই তেল দিয়েছি, এখানে কুমড়ি করবো, এখানে কুমড়ো কেটে নিয়েছি। আর এই কুমড়ি হবে, তখন কুমড়ি করে নেবো। কুমড়ো কেটে নিয়েছি, বেসনও ফাটিয়ে নিয়েছি। এখন আমি কুমড়ি করবো, আর ওইদিকে মামুনি ডাল করছে, আর এখনো সবজি কাটা চলছে। এই যে এখানে কিছুটা সবজি এখনো কাটা হলো, সবজির তরকারি হবে, মানে তেঁতুর তরকারি। ওটা শুক্তোর মতো পুরো খেতে লাগে, তেতো মনে হয় না, মনে যেন শুক্তো, নাম হচ্ছে তেঁতুর তরকারি। ওটা ওইদিকে মামুনি করছে, আর আমি এদিকে কুমড়িটা করে নিই। হয়ে গেছে একদম, এই ভাত না বাড়লে হলো, ভাতটা হয়ে গেছে। কেন গো? বালা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। 69,000, কি জানি ভোটের পরে দাম কমবে না বাড়বে। সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, আজকে মাথাটা একটু শ্যাম্পুও দিয়েছিলাম। আর ওই তেঁতুর তরকারি ওটা তো রান্না হয়ে গেছে, শুধু আর একটু এঁচড় করবে, এঁচড়টা একবারে রাতের জন্য করে রেখে দেবে। আর যেহেতু চৈত্র সংক্রান্তি, আমাদের অনেক নিয়ম কানুন আছে, যে তেঁতো ফেতো খেতে হয়, মানে তেঁতো খেতে হয়। আর ঠাকুরকে চিড়ে, তারপর হচ্ছে এটা কি ছাতু, খই, মুড়ি, মিষ্টি, দই, আম, এইগুলো সব দিয়ে দিতে হয়। আমি এখন সেগুলোই রেডি করছি, যে পুজোতে বসে গেছি, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর খাবারটা রেডি করছি, তোমাদের দেখায়। আমি দই দিয়েছি, ছাতু দিয়েছি, চিড়ে দিয়েছি, খই দিয়েছি, যে মুড়ির প্যাকেটটা রয়েছে, আর নারকেলটা মামুনি এসে পুড়ে দেবে, আমি দেবো। আর এই দেখো কাঁচা আমও কেটে দিচ্ছি। এটা আজকের দিনে দিতে হয়, আর কালকের দিনে দিতে হয়, মানে পয়লা বৈশাখের দিন দেবো, চৈত্র সংক্রান্তির দিন দেবো। আর এই যখন আমি ঠাকুরকে সুন্দর করে একদম ফুল দিয়ে সাজিয়েছি, দিয়ে তারপরে এই বাটাগুলো, নারকেলটা পুড়ে দিলেই হবে। আমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থালায় একটা করে। ইয়েগুলো নারকেলটা পুড়িয়ে দিলেই হয়ে যাবে, দিয়ে ঠাকুরের সামনে এটা দিয়ে দেবো। এই বাটাগুলো সাজিয়ে দিয়েছি, এখানে আবার চিনিও অ্যাড করেছি, হ্যাঁ, এর মধ্যে সুন্দর করে সাজিয়ে। আজকে স্থলপদ্ম দুখানা ফুল পেয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দিলাম, পুজো দিয়ে উঠলাম, একটু বাদে গিয়ে বাটাটা নামাবো। তারপর আজকে কি রান্না হলো, মানে রান্না তো কি হলো তোমরা জানতে পেরেছো, মানে তরকারিটা কেমন দেখতে হলো সেটা দেখাবো। তারপর খাবো, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে খাইনি, একটু মুড়ি খেয়েছিলাম, আর কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। এখন প্রায় কটা বাজে, 12:30 মতো বাজে, 12:30টা, দাঁড়াও দেখি কটা বাজে, 12:30 কি 1:45 বাজতে গেলে, একটু বাদে আমাদের প্রায় 1টার সময় জল দেয়, এক্ষুনি জলও দিয়ে দেবে। এঁচড়ের তরকারি হয়েছে, এটা রাতের জন্য তুলে রাখা হচ্ছে। আর এই যে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আর এই যে এখানে ডালের বড়া করা হয়েছিল, আর সঙ্গে কুমড়ি, এই যে তখন তো দেখলেই কুমড়ি ভেজেছিলাম। আর এই যে ভাত, আর এই যে আম, মানে টক ডাল করা হয়েছিল, আমটা তুলে রাখা হয়েছে। আর এই যে ডাল, টক ডাল এটা, আর এটা হচ্ছে সেই তেঁতুর তরকারি, সব সবজি টবজি দিয়ে আর কি, সেই তরকারি।